পোষ্যকোটা ইস্যুতে অস্থিরতার পর আবারও জমে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন। লিফলেট, হ্যান্ডবিল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, আবাসিক হলসহ নানা সুযোগ সুবিধার প্রতিশ্রুতি তাদের। দুর্গাপূজার ছুটির পর দুদিন আগে বিশ্ববিদ্যালয় খুললেও মঙ্গলবার সকাল থেকে মূলত প্রাণ চাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। একাডেমিক ভবনগুলোর সামনে টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ ও আবাসিক হলগুলোতে গণসংযোগ করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগপত্র জমা দিয়েছে ছাত্র শিবির প্যানেল। তবে ছাত্রদলের প্রার্থীরা অভিযোগ অস্বীকার করেছেন। ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি এবং আমরা চাই রাকসু নির্বাচনটা অনেক পার্টিসিপেটরি হোক। এটা একটি মিথ্যা অভিযোগ। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল অর্থাৎ আবির জীবন এশা পরিষদ আমরা টাকা লেনদেনে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কিছু টাকার বিনিময়ে বিক্রি করবে না তারা। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত, সবকিছু আমাদের তৈরি রয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনও প্রস্তুত আমাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্যে। তো আমি আশা করছি যে 16 তারিখের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। এদিকে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন, সুষ্ঠু পরিবেশ এবং রাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা। পোষ্যকোটা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের হাতাহাতির ঘটনার সুরাহা না হওয়ায় ঘোষিত 16 অক্টোবর নির্বাচন হওয়া নিয়ে সংশয়ের কথা জানান তারা। শিক্ষার্থীদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে একটা নির্বাচন কমিশন 6 বার কিভাবে একটা পুনর্বিন্যস্ত তফসিল করে। প্রার্থীরা সহ ভোটারদের মধ্যেও একটা শঙ্কা আছে যে আবার আগের মতো ক্যাম্পাসে শাটডাউন হয় কিনা বা ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস বিমুখ হয়ে ওঠে কিনা। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন। ভোটারদের কাছে পৌঁছাতে প্রার্থীরা অবলম্বন করছেন অভিনব সব কৌশল। প্রচারপত্রে ফুটে উঠেছে সৃজনশীলতার প্রতিচ্ছবি। চায়ের কাপ থেকে শুরু করে সংবাদপত্র, ডলার, টাকা, পুতুল, ফুল, মানচিত্র, রাইফেল, এমনকি দলিলের আদলেও তৈরি করেছেন প্রচারপত্র। আমি রাস্তাঘাটে চলতে গেলে অনেকে আমাকে AK-47 বলে ডাক দিচ্ছে। আমি খুব এনজয় করছি ব্যাপারটাকে। তো সকলে মনে রাখার সুবিধার জন্যই এই ইউনিক ব্যাপারটা আমি নিয়ে এসেছি। মূল যে পারপাসটা ওটা অবভিয়াস, সেটা হলো যাতে শিক্ষার্থীদের নজরে আসা যায়, ব্যালট নাম্বার তাদের কাছে পৌঁছানো যায়। শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করার পাশাপাশি অনলাইনেও চলছে প্রচারণা কার্যক্রম। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।